আসসালামু আলাইকুম, আমি এমডি রেজাউর রহমান, কোর্স কোঅর্ডিনেটর, সিপিআই ম্যানেজমেন্ট টেকনোলজি। আজকে তোমাদেরকে কম্পিউটার পেরিফেরালস চ্যাপ্টার 1 পেরিফেরালস অ্যান্ড ইন্টারফেসিং সম্পর্কে কিছু আলোচনা করব। আমাদের পেরিফেরালস অ্যান্ড ইন্টারফেসিং এটা কম্পিউটার কিছু ডিভাইস, এই ডিভাইসগুলোকে কম্পিউটার এককভাবে কাজ করে না। এগুলাকে কাজ করতে গেলে আমার এই ডিভাইসগুলোর যে সংযুক্তি দিতে হয় সেটা ইন্টারফেসিং করা হয়। অ্যাকচুয়ালি পেরিফেরালসটা কি? পেরিফেরালসটার শাব্দিক অর্থ সীমান্তবর্তী বা প্রান্তিক বলা হয়। প্রসেসরের সীমান্তবর্তী জায়গায় এই তথ্যটা আদান প্রদান করে থাকে। এক কথায় আমরা যেটা বলতে পারি পেরিফেরালস কি, এরকম কিন্তু প্রশ্ন আসে। তো পেরিফেরালস এক কথায় আমরা যেটা বলতে পারি পেরিফেরালস কি, কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের কাজ যদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সিপিইউর সাথে ফিজিক্যালি বা লজিক্যালি সংযুক্ত যাবতীয় ইনপুট আউটপুট স্টোর ডিভাইসকে কম্পিউটার পেরিফেরালস বলে। ক্লিয়ার? কম্পিউটার পেরিফেরালস কি? আমাদের এক্সাম হিসেবে আমরা বলতে পারি, উদাহরণস্বরূপ কম্পিউটার পেরিফেরালসগুলো কোনগুলা, সেটা এক্সাম হিসাবে আমাদের কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, প্লটার, জয়স্টিক, লাইট পেন, ওএমআর, ওসিআর, পাঞ্চ কার্ড, ম্যাগনেটিক পাঞ্চ কার্ড ইত্যাদি, এগুলো সবই হচ্ছে কম্পিউটার পেরিফেরালস। এখান থেকেও প্রশ্ন আসে কয়েকটি পেরিফেরালসের নাম লিখো, তখন আমরা এখান থেকে মাউস, কিবোর্ড, মনিটর, স্লটার, প্রিন্টার ইত্যাদি এগুলো লিখতে পারি। আমাদের একটা চিত্র সাহায্যে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। এই চিত্রটা মনে করি একটা কম্পিউটার, আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ প্রসেসর যেটা কাজ করে, ইনপুট ডিভাইসের সাথে এটা সংযুক্ত হচ্ছে পেরিফেরালস, আমার আউটপুট ডিভাইসের সাথে এখানে সংযুক্ত হচ্ছে, অথবা স্টোর ডিভাইসের সাথেও সংযুক্ত হচ্ছে। এখানে ইনপুট পেরিফেরালস হোক, আউটপুট পেরিফেরালস হোক, আর স্টোর ডিভাইস পেরিফেরালস হোক, তা আমাদেরকে এই কাজগুলা করার জন্য, প্রসেসরকে কাজগুলা করার জন্য অবশ্যই এই পেরিফেরালসগুলোকে এখানে সংযুক্তি করতে হয়। এই পেরিফেরালসগুলোর কাজের ক্ষেত্রে, মাইক্রোপ্রসেসরের কাজের ক্ষেত্রে আবার কিছু প্রকারভেদ আছে। মাইক্রো কম্পিউটারে ব্যবহৃত পেরিফেরালস ডিভাইসসমূহকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনপুট পেরিফেরালস ও আউটপুট পেরিফেরালস। এখন আমরা দেখব ইনপুট পেরিফেরালসটা কি। ইনপুট পেরিফেরালসটা হচ্ছে কম্পিউটারে ইনপুট প্রদানের জন্য যেসব পেরিফেরালস আমরা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে ইনপুট পেরিফেরালস বলে। অর্থাৎ আমরা যে তথ্য প্রসেসরে দিব, ইনপুট করব যে ডিভাইসগুলো দিয়ে, সেটাই ডিভাইসগুলাই হচ্ছে ইনপুট পেরিফেরালস হিসেবে গণ্য হয়। যেমন আমরা বলতে পারি এখানে কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, জয়স্টিক, ওএমআর মেশিন, ম্যাগনেটিক টেপ, পাঞ্চ কার্ড, এগুলা সবই হচ্ছে ইনপুট পেরিফেরালস, কারণ এগুলা দিয়ে আমরা তথ্য প্রসেসরকে প্রদান করছি, যার কারণে এটাকে ইনপুট পেরিফেরালস হিসেবে বলা হয়েছে। আরেকটা পেরিফেরালস আছে, সেটা হচ্ছে আউটপুট পেরিফেরালস। আউটপুট পেরিফেরালসটা কি, এখানে প্রশ্ন আসে। তা আউটপুট পেরিফেরালসটা হচ্ছে কম্পিউটার হতে ডাটা আউটপুটে পাঠানোর জন্য যে ডিভাইসগুলো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আউটপুট পেরিফেরালস। অর্থাৎ আমরা যখন একটা কাজ করি, সেই কাজটার রেজাল্ট বা ফলাফল দেখতে চাই, সেটা দেখার জন্য আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করব সেটাই হচ্ছে আউটপুট। উদাহরণস্বরূপ বলতে পারি সেটা মনিটর, আমরা মনিটরে তথ্য বা ফলাফল কিন্তু ওটা প্রদর্শন করে। প্রিন্টার, আমরা একটা কাজ করেছি, ওই কাজটা রেজাল্টটা আমরা প্রকাশ করব, এটা হচ্ছে আউটপুট পেরিফেরালস। তো এই পেরিফেরালসগুলোর মাধ্যমে আমরা কোনো রেজাল্ট বা ফলাফল প্রকাশ করে থাকি, এই জন্য এটা হচ্ছে আউটপুট পেরিফেরালস। ক্লিয়ার? কারণ এখান থেকে প্রশ্ন আসে ইনপুট পেরিফেরালস কি, অথবা আউটপুট পেরিফেরালস কি, অথবা দুইটা ইনপুট পেরিফেরালসের নাম লিখো, অথবা দুইটা আউটপুট পেরিফেরালসের নাম লিখো। নিশ্চয় পারবো এখন বলতে। আমাদের ইনপুট এবং আউটপুট পেরিফেরালস এই ডিভাইসগুলো ছাড়াও আমরা আরও কিছু ডিভাইস যেগুলো ব্যবহার করি, স্টোর ডিভাইস। স্টোর ডিভাইসের ভিতরে হার্ড ডিস্ক আছে,
মেমোরি কার্ড আছে ইত্যাদি। এই ডিভাইসগুলো দিয়েও আমরা এই পেরিফেরালসগুলো ব্যবহার করে থাকি। আমাদের এখানে আরেকটা বিষয় ছিল পেরিফেরালস ও ইন্টারফেসিং। আমরা কম্পিউটারে যে কাজগুলো করি, মাইক্রোপ্রসেসর, এর আগে বলেছি মাইক্রোপ্রসেসর একা কিন্তু কাজ করতে পারে না। মাইক্রোপ্রসেসরকে কাজ করতে গেলে অবশ্যই ইন্টারফেসিং করতে হয়, অর্থাৎ সংযুক্ত করতে হয় কোনো ডিভাইস, কোনো পেরিফেরালসকে সংযুক্ত করলে তখন সে মাইক্রোপ্রসেসর কাজ করবে। ইন্টারফেসিংটা হচ্ছে মাইক্রোপ্রসেসর ও পেরিফেরালস ডিভাইসসমূহের মধ্যে প্রতিষ্ঠিত এক ধরনের লজিক্যাল বা ফিজিক্যাল কানেকশন মাধ্যম। কারণ এই ইন্টারফেসিংয়ের মাধ্যম ছাড়া আমি কিন্তু কম্পিউটারে কাজ করতে পারবো না। আমরা ইন্টারফেসিংয়ের সংজ্ঞায় যদি আসি তখন ইজিভাবেই বলতে পারি যে ইন্টারফেসিং প্রক্রিয়ায় মাইক্রোপ্রসেসর ও অন্য পেরিফেরালস কিংবা দুইটি পেরিফেরালস ডিভাইস অথবা দুইটি মাইক্রোপ্রসেসরের মধ্যে ডাটা আদান প্রদান করা হয়, এটাই হচ্ছে ইন্টারফেসিং। এখন ইন্টারফেসিংটা একটা পদ্ধতি, যদি আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাব। আমার যে ইন্টারফেসিংটা হচ্ছে, আমার ইনপুট ডিভাইসের সাথে মাইক্রোপ্রসেসরে এখানে ইন্টারফেসিং হচ্ছে, অর্থাৎ তথ্য আদান প্রদান করার জন্য অবশ্যই আমার ইনপুট ডিভাইসটা মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করতে হচ্ছে। আমি যদি রেজাল্ট বা ফলাফল প্রকাশ করতে চাচ্ছি তাহলে অবশ্যই আমাকে আউটপুট ডিভাইসের সাথে ইন্টারফেস করে মাইক্রোপ্রসেসরের সাথে কানেকশন করতে হচ্ছে। দেন তারপরে কিন্তু আমি ফলাফল দেখতে পাচ্ছি। আমার কোনো তথ্য আমি স্টোর করে রাখতে চাচ্ছি, সেটা পরে দেখতে চাচ্ছি, সেটাও সেন্ট্রাল প্রসেসিংয়ের সাথে সিপিইউর সাথে আমার স্টোর ডিভাইসটা সাথে ইন্টারফেসিং করতে হচ্ছে, অথবা সরাসরি আমরা মেমোরির সাথেও ইন্টারফেস করতে পারি। অর্থাৎ যে কোনো পদ্ধতিতেই আমরা মাইক্রোপ্রসেসরকে কাজে লাগাতে চাইলে, মাইক্রোপ্রসেসরকে কাজ করাতে হলে অবশ্যই আমাকে ইন্টারফেসিং করতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারছি ইন্টারফেসিংয়ের প্রয়োজনীয়তাটা কি আমার এই কম্পিউটার পেরিফেরালসে? আমার কম্পিউটারে পেরিফেরালসে ইন্টারফেসিংয়ের প্রয়োজনীয়তাটা, কম্পিউটারে কাজ সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের জন্য অবশ্যই আমার ইন্টারফেসিং প্রয়োজন আছে। ইন্টারফেসিং ছাড়া আমি কিন্তু কম্পিউটারে প্রপারলি কাজ করতে পারবো না। আমার বিভিন্ন প্রকার ইন্টারফেসিং আছে। এই ইন্টারফেসিংগুলো হচ্ছে, আমি কার্যক্ষেত্রে মেমোরি ইন্টারফেসিং, যেটা মেমোরির সাথে সরাসরি প্রসেসরে কানেক্ট করে আমরা ইন্টারফেসিং করতে পারি। আইও পোর্ট ও ল্যান্ড ইন্টারফেসিং, অর্থাৎ ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো দিয়ে আমরা ইন্টারফেসিং করে থাকি, অর্থাৎ কোনো তথ্য প্রদান করার জন্য প্রসেসরের সাথে আমরা ইন্টারফেসিং করছি, আবার কোনো রেজাল্ট পাবলিশের জন্য আমরা ইন্টারফেসিং করে থাকছি। পেরিফেরালস ইন্টারফেসিং, অর্থাৎ কম্পিউটারে যে ডিভাইসগুলো আছে এগুলো সবই হচ্ছে পেরিফেরালস বলা হয়। তো পেরিফেরালস ইন্টারফেসিংটা আমার এই ডিভাইসগুলো কানেক্ট করে সুষ্ঠুভাবে কার্যাবলী সম্পাদন করছে, সেটা হচ্ছে পেরিফেরালস ইন্টারফেসিং। আমার কমিউনিকেশন ইন্টারফেসিং, এই তথ্য প্রযুক্তির সময় আমরা বিভিন্নভাবে মোডেম, হাব, ইন্টারনেট ব্যবহার করে যে কমিউনিকেশনগুলো করছি সেটা হচ্ছে কমিউনিকেশন ইন্টারফেসিং। অর্থাৎ আমার পিসিতে আমি নেট লাগাবো, আমাকে অবশ্যই নেটের জন্য মডেম ব্যবহার করতে হবে অথবা নেটওয়ার্ক ব্যবহার করতে হবে, এটা হচ্ছে কমিউনিকেশন ইন্টারফেসিং। সিস্টেম ওভারহেড ইন্টারফেসিং, সিস্টেম ওভারহেড ইন্টারফেসিং বলতে আমরা যে সিস্টেমের এটা ওভারহেড করতে চাচ্ছি সেই ইন্টারফেসিংটাকে হচ্ছে ওভারহেড ইন্টারফেসিং হিসাবে বলা হচ্ছে। এবং কন্ট্রোল ইন্টারফেসিং, প্রসেসরকে কন্ট্রোলিং করার জন্য যে ইন্টারফেসিংটা করা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোল ইন্টারফেসিং। আমাদের এখানে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেরিফেরালস ইন্টারফেসিং। এখানে পেরিফেরালস ইন্টারফেসিংটা কি প্রশ্ন আসে অনেক সময়। পেরিফেরালস ইন্টারফেসিংটা হচ্ছে যে ইন্টারফেসিং প্রক্রিয়ায় মাইক্রোপ্রসেসর ও অন্য পেরিফেরালস কিংবা দুইটা পেরিফেরালস অথবা দুইটা মাইক্রোপ্রসেসর তথ্য আদান প্রদান বা এক্সচেঞ্জ করে, সেটাই হচ্ছে পেরিফেরালস ইন্টারফেসিং। পেরিফেরালস ইন্টারফেসিংকে আবার বিভিন্ন পদ্ধতি আছে এই পেরিফেরালস ইন্টারফেসিং। এর আগে আমরা যেটা দেখেছি ইন্টারফেসিংয়ের পদ্ধতি, অর্থাৎ
ইন্টারফেসিংয়ের পদ্ধতি মেমোরি ইন্টারফেসিং, আইও ইন্টারফেসিং, পেরিফেরালস ইন্টারফেসিং। এটা হচ্ছে পেরিফেরালস ইন্টারফেসিংয়ের পদ্ধতি। অর্থাৎ পেরিফেরালস ইন্টারফেসিংয়ের পদ্ধতি দুই রকম, একটা হচ্ছে ডিজিটাল ইন্টারফেসিং পদ্ধতি আর একটা হচ্ছে অ্যানালগ ইন্টারফেসিং পদ্ধতি। এখানে ডিজিটাল ইন্টারফেসিং পদ্ধতিটা কি? ডিজিটাল ইন্টারফেসিং পদ্ধতিটা হচ্ছে মাইক্রোপ্রসেসর ও অন্যান্য ডিজিটাল ডিভাইস পেরিফেরালসের মাধ্যমে পারস্পরিক ইন্টারফেসিং পদ্ধতিকে ডিজিটাল ইন্টারফেসিং বলে। অর্থাৎ আমরা যে ডিজিটাল ডিভাইসগুলা প্রসেসরের সাথে ব্যবহার করছি, সরাসরি ইন্টারফেস করছি, এটাই হচ্ছে ডিজিটাল ইন্টারফেসিং। ডিজিটাল ইন্টারফেসিংয়ের একটা চিত্র দেখলে আরও ক্লিয়ার হব। আমাদের এখানে এক্সট্রা আলাদা কোনো কনভার্টার প্রয়োজন হয় না ডিজিটাল ইন্টারফেসিংয়ে। এখানে সরাসরি কি করা হয়, মাইক্রোপ্রসেসর এটা সরাসরি পোর্টের মাধ্যমে পেরিফেরালসের সাথে সংযুক্ত করে দিলে অটোমেটিকলি এই ডিজিটাল ইন্টারফেসিং পদ্ধতিটা কার্যকর করে। দেন আমাদের যে পেরিফেরালসগুলো আছে, আমরা পেরিফেরালসগুলো এটা পোর্টের মাধ্যমে, ডিজিটালভাবে পোর্টের মাধ্যমে মাইক্রোপ্রসেসরকে বিভিন্ন তথ্য প্রদান করে এবং সেই মাইক্রোপ্রসেসর তাৎক্ষণিক সেটাকে আবার আমাদেরকে রিপ্লাই দেয়। এই হচ্ছে ডিজিটাল ইন্টারফেসিং পদ্ধতি। আর উদাহরণস্বরূপ বলতে পারি, এখানে মাইক্রোপ্রসেসরের সাথে কিবোর্ড যখন সংযুক্ত করি, আমরা একটা পোর্টের মাধ্যমে করি, দেন সে ডিজিটাল হিসাবে আমাকে আবার তথ্য ব্যাক করছে। আমরা মাইক্রোপ্রসেসরের সাথে মনিটর যখন পোর্টের মাধ্যমে সংযোগ করছি, দেন তখন আমাকে সে ডিজিটালভাবে মাইক্রোপ্রসেসর আবার আমাকে ওর তথ্যটা সে দ্রুত ব্যাক করছে। তো এইভাবে আমরা মাইক্রোপ্রসেসর সাথে কিবোর্ড অথবা মাইক্রোপ্রসেসরের সাথে মনিটরের মাধ্যমে যে সংযোগটা হচ্ছে সেটাই হচ্ছে ডিজিটাল ইন্টারফেসিং। এখানে আরেকটা বিষয় আছে, আরেকটা ইন্টারফেসিং আছে, অ্যানালগ ইন্টারফেসিং। আমাদের অ্যানালগ ইন্টারফেসিংটা কি, মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কম্পিউটার অর্থাৎ নেচার ডিজিটাল সিগন্যাল ও অন্যান্য অ্যানালগ ডিভাইসের মধ্যে ডাটা এক্সচেঞ্জ করার জন্য যে ধরনের ইন্টারফেস করা হয় তাকে অ্যানালগ ইন্টারফেসিং বলে। অর্থাৎ আমাদের অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর করার জন্য আমরা যে ধরনের ইন্টারফেসিংগুলো করে থাকি সেটাই হচ্ছে অ্যানালগ ইন্টারফেসিং। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের যে মেডিকেল ইকুইপমেন্টগুলো আছে এটা ফার্স্টে অ্যানালগে থাকে, অ্যানালগ থেকে এটা কনভার্ট হয়ে প্রসেসরের মাধ্যমে কনভার্ট হয়ে তারপরে ডিজিটালে এটা ফল প্রকাশ করে। অর্থাৎ এক্সাম্পল হিসাবে আমরা যখন আল্ট্রাসাউন্ড করতে যাই, ফার্স্টে এটা চাপ তাপ আগে নেওয়ার পরে এটা তাৎক্ষণিক এটা প্রসেসর নিয়ে এটা আউটপুট অর্থাৎ ডিজিটালে কনভার্ট করে তখন এটার কিন্তু ফলাফল আমাকে প্রকাশ করছে। আমার অনেক ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট আছে সেটাও অ্যানালগ ইন্টারফেসিং সাহায্য করে থাকে। আমাদের অটোমোবাইল যেগুলো আছে, অটোমোবাইলের অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে অ্যানালগ ইন্টারফেসিং। আমরা যখন গাড়ি চালাই তার কত কিলো স্পিডে চলছে এই জিনিসগুলো দেখার জন্য আমরা কিন্তু এই অ্যানালগ ইন্টারফেসিংটা ব্যবহার করে থাকি। তো অ্যানালগ ইন্টারফেসিংয়ের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে সে চাপ তাপ এইগুলা নেওয়ার পরে সে কনভার্ট করে দেন এটাকে আবার ডিসিতে রূপান্তর করে, ডিজিটাল কনভার্টারে রূপান্তর করে তারপরে তথ্য কিন্তু ফলাফল প্রকাশ করে। তো অ্যানালগ ইন্টারফেসিংয়ের বিষয়টা হচ্ছে এরকম, আমরা যখন ইনপুটে ওটাকে দিব তখন অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার হিসাবে সে রূপান্তর করে সে মাইক্রো প্রসেসরকে প্রদান করার পর মাইক্রোপ্রসেসর আবার তখন ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার হিসেবে রেজাল্ট তথ্য প্রকাশ করছে। দেন এই অ্যানালগ ইন্টারফেসিংটা আমাদের এটা সাধারণত ইন্ডাস্ট্রির ইকুইপমেন্ট রিলেটেড কাজগুলোতে এই ইন্টারফেসিংটা ব্যবহার হয়ে থাকে। এছাড়াও ডিজিটাল এবং অ্যানালগ ইন্টারফেসিং ছাড়াও আরও কিছু ইন্টারফেসিং পদ্ধতি রয়েছে যেটা আমরা সরাসরি ব্যবহার করে থাকি, যেমন ডাইরেক্ট কানেকশন ইন্টারফেসিং। অর্থাৎ এখানে এক্সট্রা আলাদা কোনো কনভার্টার কিংবা ইলেকট্রিক্যাল সার্কিট এরকম কোনো কিছু দরকার হয় না, সরাসরি আমরা মাইক্রোপ্রসেসরের বাসের সাথে কন্ট্যাক্ট করে আমরা ডাইরেক্ট ইন্টারফেসিংগুলো সংযোগ করতে পারি। এছাড়া আরও আরেকটা ইন্টারফেসিং আছে, ইনস্ট্রুমেশন স্ট্যান্ড ইন্টারফেসিং যেটা বলে।
এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে, অর্থাৎ ইন্ডাস্ট্রি বিভিন্ন বড় বড় যে মেশিনগুলো আছে, অটো যদি আমরা এই ইন্টারফেসিংগুলো করতে চাই মাইক্রোপ্রসেসরের সাথে, তাহলে এই কোনো ইনস্ট্রুমেন্ট স্বয়ংক্রিয়ভাবে আমি চালাতে চাচ্ছি, তখন আমরা প্রসেসরের সাথে ইনস্ট্রুমেশন স্ট্যান্ড ইন্টারফেসিংটা করতে পারি। আরও একটা ইন্টারফেসিং আছে, স্পেশাল পারপাস ইন্টারফেসিং। স্পেশাল পারপাস ইন্টারফেসিং কোনো কোম্পানি অথবা কোনো ক্লায়েন্ট আলাদা ইন্ডিভিজুয়াল একটা সার্কিট ডায়াগ্রাম আঁকলো অথবা আলাদা একটা কোনো ডায়াগ্রাম এঁকে যদি মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেসিং করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সেই ইন্টারফেসিংটা আমরা স্পেশাল পারপাস ইন্টারফেসিং হিসাবে উল্লেখ করতে পারি। তো মূলত আজকের ক্লাসে আমার যে বিষয়টা ছিল পেরিফেরালস এবং ইন্টারফেসিং। পেরিফেরালসটা কি? পেরিফেরালসটা ছিল কম্পিউটার যে পার্টসগুলা, এই পার্টসগুলা দুইটা পার্ট, একটা হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইস, এবং ইন্টারফেসিংয়ের ক্ষেত্রে যেটা ছিল, ইন্টারফেসিংয়ের ক্ষেত্রে দুইটা পদ্ধতি ছিল, একটা হচ্ছে ডিজিটাল ইন্টারফেসিং আর একটা ছিল আউটপুট ইন্টারফেসিং। আমাদের পেরিফেরালস এবং ইন্টারফেসিংয়ের আরও কিছু বিষয় আছে যেগুলা আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো সম্পর্কে জানব, যেমন আমার ইন্টারফেসিংয়ের উপাদান, ইন্টারফেসিংয়ের ডাটা ট্রান্সমিশন, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে জানব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। CPI Polytechnic